যে আমার সন্তানদের উপরে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে। সেই আক্রমণটা ভয়াবহ আক্রমণ। আমরা শুধুমাত্র একটা পুরনো ধারণাকে সঙ্গে নিয়ে এবং একটা স্থির ধারণাকে সঙ্গে নিয়ে আমরা রাজনীতি করব। আজকে বাংলাদেশের অবস্থা ভয়াবহ রকম দাঁড়িয়েছে। গত একদিনে যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। কি ভয়াবহ নির্যাতন, পৈশাচী নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন। আমরা শুধুমাত্র একটা পুরনো ধারণাকে সঙ্গে নিয়ে এবং একটা স্থির ধারণাকে সঙ্গে নিয়ে আমরা রাজনীতি করব, সেটা সঠিক হবে বলে মনে হয় না। এবং যে কারণেই আমরা সেই পথটাকে মনে করি বসে বসে আমাদেরকে সেই পথ দেখিয়েছিলেন। আজকে অনেকেই ভাবেন যে এই রাজনীতিতে একটা এমন একটা অবস্থান গ্রহণ করা যে অবস্থাটা সবসময় একটা বৈরিতা করবে, একটা ডিনায়াল ভাব নিয়ে আসবে। কিন্তু বশির ভাষায় জাতীয় ব্যক্তি ওই ধারণার বাইরে চলে গিয়ে তিনি একটা রিকনসিলিয়েশনের পলিটিক্সের সময় গিয়ে সেই সময় বাংলাদেশের কিছুটা তিনি সামনে এগিয়ে যেতে সাহায্য করছিলেন গণতন্ত্রের। তাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে শুধুমাত্র ডিনায়াল দিয়ে হবে না। আমি যেটা মনে করি যে সেটা উনি দেখিয়েছেন প্রথম, যে সেই সঙ্গে একটা পলিটিক্স অফ রিকনসিলিয়েশন, এই বিষয়টাকেও আপনার সামনে নিয়ে আসার প্রয়োজন আছে অনেক সময়। প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশের অবস্থা ভয়াবহ রকম দাঁড়িয়েছে। এখানে আইনের কোন শাসন নেই, গণতন্ত্র নেই, এখানে মানুষের কোন ন্যায় বিচার পাওয়ার কোন অধিকার নেই, এমনকি কথা বলার পর্যন্ত অধিকার নেই। এই সরকার দীর্ঘদিন ধরে অত্যন্ত সচেতনভাবে গণতন্ত্রকে নির্বাসিত করেছে, মানুষের অধিকারগুলোকে হরণ করেছে এবং ধীরে ধীরে সমস্ত অর্থনীতিকে একটা পরনির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছে। আজকে আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার গত একদিনে যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। আমরা আগে কখনো দেখিনি যে হাসপাতালের মধ্যে গিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা তারা গিয়ে আপনার ছাত্রদেরকে আক্রমণ করবে, এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি। এমনকি পাকিস্তান আমলে, যার কথা তিনি বলেছেন যে পাকিস্তান আমলের হানাদার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে, আপনি তো সেটাকে ভুলে যেতে সাহায্য করছেন না, আপনি আরো সেটাকে নতুন করে মনে করে দিয়েছেন। কারণ পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার থেকে আপনার কোন অংশে কম করেছেন। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, মাহবুব ভাইরা আছেন, জামাল ভাইরা আছেন, তখন ছিল এনএসএফ, আপনার আইয়ুব খানের দলের লোক, ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন। তারা এইভাবে আমাদেরকে আক্রমণ করত, তারা আমাদের এইভাবে আমাদের সভা বন্ধ করত, আমাদের সমস্ত আন্দোলনকে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করত বিভিন্নভাবে এই অস্ত্র শস্ত্র নিয়ে। তো সেইখান থেকে আজকে আপনারা এর বাইরে তো যেতে পারেননি। আপনারা সেই পাকিস্তানিদের মতো একইভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন এবং তারা আজকে তাদের উপরে অত্যাচার নির্যাতন করে, কি ভয়াবহ নির্যাতন, পৈশাচী নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন। আজকে এই গতকালের যে ঘটনা, সেই ঘটনা থেকে বাংলাদেশের মানুষের কাছে তারা যে আহ্বান জানিয়েছেন আমাদের ছাত্ররা, এই আহ্বান আমি মনে করি যে অত্যন্ত সময়োচিত একটি আহ্বান, যৌক্তিক একটা আহ্বান। আমার খুব ভালো লেগেছে এই জন্যে যে আমরা এতদিন ধরে আন্দোলন করছি, আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি, আমরা এই কথা বারবার করে বলার চেষ্টা করছি যে এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকার জনগণের যে অধিকারগুলো সেগুলোকে হরণ করে তারা গণতান্ত্রিক যে পরিবেশ সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে। কিন্তু আজকে এতদিন ধরে আমরা দেখেছি যে সেখানে সাধারণ ছাত্রদের সেরকম কোন আপনার তাদের পার্টিসিপেশন যেটা সেটা আমরা দেখতে পাইনি। আজকে যখন তারা তাদের একটা ন্যায়সঙ্গত দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে, সেখানে তারা নিজেরাই আজকে উপলব্ধি করছে যে কি ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা কালকে যে আহ্বান জানিয়েছে, আমি মনে করি সমগ্র দেশের মানুষের এই আহ্বানে সাড়া দেওয়া উচিত এবং সমস্ত রাজনৈতিক দলগুলোরও এখানে আপনার সাড়া দেওয়া উচিত।
আর কারণ কালকের যে বিষয়টা ছিল এটা শুধুমাত্র কোটা আন্দোলনের বিষয়ে পরিণত ছিল না, কালকের এই বিষয়টা ছিল সম্পূর্ণভাবে যে আমার সন্তানদের উপরে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে, সেই আক্রমণটা ভয়াবহ আক্রমণ, এবং তাতে করে আমাদের সন্তানেরা আজকে অত্যন্ত আহত হয়েছে, নির্যাতিত হয়েছে। গোটা বিশ্ববিদ্যালয় ব্যবস্থা আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, এটা শুধু ঢাকাতে নয় সারা দেশে হয়েছে। আজকে মুশিউর রহমান সাহেবের এই শতবার্ষিকী পালন অনুষ্ঠানে আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। আমরা বারবার করে বলে আসছি যে আজকে দেশকে তারা ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখেছেন আজকে কথাটা উঠে এসছে যে প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত পিএ থেকে সহকারী বলা হয়,